আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে এই মিষ্টি কালারের মাঝে সুন্দর জামাটা দেখিয়ে দেব। এটা কিন্তু একটা নতুন ডিজাইন। তো মিষ্টি কালারের উপরে মিষ্টি কালার সুতার কম্বিনেশনের ড্রেসটা তৈরি করেছি। কেমন হয়েছে আমাকে জানাবেন। এটা কিন্তু কালারটা আমি একটু আলাদা, বাট ক্যামেরাতে একটু চেঞ্জ আসছে কালারটা। বাট দেখতে কিন্তু এমনটাই লাগে। তো আমি আপনাদেরকে এই ড্রেসটা পুরোটা ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু গলার পোরশনটা, গলার সাইডে কিন্তু দেখুন কতটা চওড়া করে সুন্দর করে কাজটা করে দেওয়া আছে। আর এই ড্রেসটা কিন্তু অলরেডি অনেক গর্জিয়াস করে আমি মেক করেছি। আপনাদেরকে এবার এই নিচের সাইডটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই নিচের সাইডটি কিন্তু অনেক চওড়া করে কাজটা করে দেওয়া আছে, প্লাস অনেকটা ঘন করে। তো এখানে ৩ রকমের সেলাই আমি ইউজ করেছি, শার্টিং ভরাট, খেজুর পাতা আর মাঝকাটা সেলাই। সাথে ডলারগুলো বসিয়ে দিয়েছি প্রত্যেকটা ফুলের মাঝে মাঝে। তো আপনাদেরকে আজকে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই আপনাদের সাথে। প্রাইড কটন বা অর্গেন্ডি কাপড় কিন্তু অনেকটা যত্নের কাপড় হয়ে থাকে। তো এই ড্রেসগুলো নিলে কিন্তু অবশ্যই আপনাকে যত্ন করতে হবে। তো এই ড্রেসগুলো ইউজ করার কিছু শর্ত থাকে, সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। যেমন এগুলো যখনই ওয়াশ করবেন তখনই কিন্তু এটাতে আয়রন করতে হয়, অ্যারারুট দিতে হয় অথবা মার করতে হয়। নয়তো কিন্তু ড্রেসগুলোর সৌন্দর্য থাকে না, নষ্ট হয়ে যায়। তো একটা কাস্টমার উনি আমার পাশেই থাকেন, যার কারণে ওনার ড্রেসটা দেখে আমি এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো উনি আমার থেকে এই মিষ্টি কালারের ড্রেসই নিয়েছেন, বাট ওটার ডিজাইনটা আলাদা ছিল। তো উনি ড্রেসটা নেওয়ার পর ১ দিন ইউজ করেছেন, ২ দিন ইউজ করেছেন। ইউজ করার পরে ওয়াশ করেছেন, বাট অ্যারারুট বা মারও করেননি, আবার আয়রনও করেননি। তো উনি আমার কাছে আবারও ড্রেস দেখতে আসছিলেন। তো উনি এসে বলে যে, "আর হাতের কাজের ড্রেস নিব না। ড্রেসগুলো খুব ফালতু হয়। আমার ড্রেসটা একেবারে একবার ধুইতেই একেবারে খারাপ হয়ে গেছে।" তো আমি কিছু না বলে ওনাকে বললাম যে, "আমি আপনার ড্রেসটা দেখতে চাই।" তো আমি ওনার বাসায় গিয়ে ড্রেসটা দেখে এসেছি। তো ওনার ড্রেসটা দেখেছি বলে আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করতে পারছি। তো ওনার ড্রেসটা দেখলাম যে উনি একেবারেই মানে ২ বার ইউজ করেছেন, বাট ওটাতে কোনো মার করেননি বা আয়রনও করেননি। তো ড্রেসটা স্বাভাবিকভাবেই খারাপ দেখাবে, এটাই নরমাল। তো আমি ওনাকে বললাম যে, "আপনি জাস্ট এটাকে অ্যারারুট করেন আর আয়রন করেন। অ্যারারুট করলে কাপড়ের ভেতরে একটা উজ্জ্বলতা কাজ করে। তো সৌন্দর্য চলে আসবে ড্রেসটার। অ্যারারুট অথবা মার এটাতে করাই লাগে, নয়তো কিন্তু কাপড়গুলো একেবারে নরম তেনানো, মানে একেবারে পুরাতন হয়ে থাকে। দেখে মনে হবে যেন পুরানো হয়ে গেছে।" ওনাকে আমি জিজ্ঞাসা করেছি যে, "আমার কাপড়ের কি কোনো কালার উঠেছে?" উনি বললেন যে, "কোনো কালার উঠেনি, বাট কাপড়টা কেমন জানি হয়ে গিয়েছে। আর আগের মতো ভালো লাগছে না।" তো আমি বললাম, "আপনি জাস্ট অ্যারারুট দিবেন অথবা আ মার কইরেন আর এটাকে আয়রন করেন। দেখবেন আবারও নতুন আগের মতো হয়ে যাবে।" তো ওনাকে বলে এসেছি, সেইজন্য আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করলাম যে যারা জানেন না তাদের আসলেই জানা উচিত। নয়তো আপনারা আমাদেরকে ভুল বুঝতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু আমি ওড়নাটা দেখিয়ে দিলাম। গল্প করতে করতে অনেক দূর শেষ হয়ে গিয়েছে। তো আমার ড্রেসটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আর আম আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন নতুন আরও ভিডিওর জন্য। তো আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।